আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও শুক্র আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে করলা গাছ কীভাবে 1G কাটিং করে দেখাতে হয় সেটা দেখাবো। আর করলা গাছের 1G কাটিংটা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা। তাহলে আসেন দেখি আমরা কীভাবে করলা গাছ কাটিং করি, 1G কাটিং করি। আর বন্ধুরা, করলা গাছে আমি কী খাবার দিই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি করলা গাছটা দেখেন কত ঝাঁকড়া হয়ে উঠছে মাশাল্লাহ। এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা করলা গাছ। তো আমি এ পর্যন্ত করলা গাছে হাত দেই নাই। ভাবছি যে বড় হলে একবারে কেটে দেখাবো আপনাদেরকে। এই দেখেন, আমি নিচের শাখা প্রশাখাগুলো একটাও রাখবো না বন্ধুরা। এই দেখেন, এই শাখাগুলা আমি সব কেটে দিব। এই দেখেন কত বড় শাখা হয়েছে, কিন্তু এগুলো আমি রাখবো না, এগুলো কেটে দিব। এই শাখাগুলো আমি রাখবো না একটাও। এই যে এই শাখাগুলা, নিচের শাখা একটাও রাখবো না। আর এই নিচের শাখাগুলো রাখলে কি হয় বন্ধুরা, একদম মনে হয় যে গাছের গোড়ায় কোনো আলো বাতাস পায় না। তো এই জন্য নিচের গাছের গোড়া অনেক সুন্দর করে পরিষ্কার করে দিতে হয়। এই দেখেন, দেখেন এই শাখা প্রশাখাগুলো কত বড় হয়ে গেছে, কিন্তু আমি এগুলা একটাও রাখতেছি না। এগুলা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি রাখবো না, কেটে ফেললাম। এই দেখেন কত বড় হয়ে গেছে। আর দেখেন, আমি এই যে দেখেন নিচে একদম ফাঁকা করে দিলাম। এখন যার ওঠা সে একাই উঠবে। আর দেখেন এই যে ওপরে দেখেন, এই যে মেন আগা, এই যে দেখেন, এই যে মেন আগা অলরেডি উপরে উঠে গেছে। এই দেখেন, আমি এই যে মেন আগাটা এখান থেকে কেটে দেব। এই যে দেখেন, এটাই হচ্ছে 1G কাটিং। আর এই 1G কাটিং করলে এই যে সাইড থেকে যে শাখা প্রশাখাগুলো বের হচ্ছে, এগুলো সব বড় হয়ে পুরো গাছ ঝাঁকড়া হয়ে যাবে বন্ধুরা। করলা গাছে 1G কাটিং করলেই হয়, 2G কাটিং 3G কাটিং এগুলো করতে হয় না। এই যে আরেকটা আছে, করতে হয় না। 1G কাটিং করলেই পুরো গাছ ঝাঁকড়া হয়ে যায়। এই যে দেখেন, আমি তিনটা গাছের কেটে দিলাম। মাশাআল্লাহ আমার গাছ অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। দেখেন, আমি প্রথমে একটু এই করলা গাছের মাটিগুলা কোচায় নেব। আর হচ্ছে আমি এটার ভিতরে কিছু সবজির খোসা দিচ্ছি বন্ধুরা। দেখেন, এই সবজির খোসার নিচে এখনো ভেজা আছে। সবজির খোসা অত্যন্ত কার্যকরী। আমি পেঁয়াজের খোসা, আলুর খোসা, এগুলো খুব গাছের জন্য খুবই উপকার। এটা আমি আবার দিব পরে। তার আগে বন্ধুরা দেখাবো এই যে গাছের অমৃত খাবার, এটা হচ্ছে খোল পচা পানি। এই খোল পচা পানি আমি প্রতিটা গাছেই দিয়ে থাকি সপ্তাহে একদিন। মাশাআল্লাহ, তাতেই আমার গাছগুলো অনেক সুন্দর থাকে। শুধু খোল পচা পানি না, আমি কলার খোসা ভেজা পানিও দেই, সবজির খোসা ভিজানো পানিও দেই। তো এই দেখেন, আমি এই 3টে করলা গাছের জন্য এই 1 মগ পানি দেব। এই যে সবজির খোসাটা আবার এখানে দিয়ে দিলাম। এই পর্যন্তই বন্ধুরা, আর ভিডিওটা লম্বা করতে চাই না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।